থ্যাংক ইউ। সো আপনি কি এ ধরনের ইন্টারভিউতে এর আগে জয়েন করেছেন কখনো? No, sir, this is my first time. তো শুরুতেই আপনাকে আমি এই জবটা সম্পর্কে একটু বললেনি, যদিও আপনি অ্যাডভার্টাইজমেন্টে ডেসক্রিপশনে দেখেছেন, কিন্তু আমি আরেকটু বলতে চাই যে এই জবটা রেগুলার জবের থেকে একটু বেশি চ্যালেঞ্জিং। আপনার ফিজিক্যাল মোবিলিটি অনেক বেশি প্রয়োজন হয়, অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে হবে, অনেক সময় বলবো না, অলমোস্ট পুরোটা সময় আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। আপনার বেন্ড করতে হবে হয়তো নিজেকে, অনেক অনেক বেশি ফ্লেক্সিবিলিটি, ফিজিক্যাল মোবিলিটিও প্রয়োজন হবে। চ্যালেঞ্জিং পার্টের মধ্যে একটি হচ্ছে আপনাকে সপ্তাহে 135 ঘন্টা কাজ করতে হবে, অলমোস্ট 24 ঘন্টা, এবং সপ্তাহে 7 দিনই। কোচ ব্রেক না থাকলে একটু পানি মানে একটু ব্রেক টাইম না থাকলে কিভাবে? যে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করতে হবে, দের ইজ নো অ্যাভেলেবল ব্রেক। তার মানে আপনার যদি মনে করেন, আপনি বলছেন খুব প্রয়োজনীয় কাজগুলো করবেন, লাইক ইউ নিড লাঞ্চ ব্রেক, ওয়াশরুম ব্রেক, হোয়াট এভার নেসেসারি ব্রেকস, বাট আনফর্চুনেটলি আপনি এই ব্রেকগুলো পাবেন তখনই যখন আপনি যাদেরকে সার্ভিসটা দিচ্ছেন তারা আপনাকে অ্যালাউ করে। এটার জন্য যে স্কিলস গুলো প্রয়োজন হবে, ইউ নিড টু ওয়ার্ক উইথ সো মেনি ইন্টারপার্সোনাল স্কিলস, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার ধৈর্যের লেভেল, অ্যাট দ্য সেম টাইম আপনাকে নিজেই সব স্কিলস গুলাকে অ্যাকোয়ার করতে হবে। আপনার মিনিমাম সেন্সেস, লাইক আপনাকে কুকিং জানতে হবে, আপনার নর্মাল মেডিসিন দেওয়ার যে সমস্ত আইডিয়াস, বেসিক একজন ডক্টরের যে সমস্ত স্কিলস গুলো থাকে সেগুলো থাকতে হবে, একজন নার্সের যে স্কিলস গুলো থাকে সেগুলো আপনাকে থাকতে হবে। এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে আপনার ছুটির দিনগুলোতে জবের প্রেশারটা কেমন থাকবে, স্পেশালি ঈদের ছুটি বা এই ধরনের ছুটিগুলোতে আপনার জবের প্রেশারটা একটু বেশি থাকবে। ঠিক আন্ডার প্রেশার কোচ, এটা একটু রাইট, আপনি ডিফিকাল্ট। এই পজিশনটা আপনাকে যে স্যালারিটা দিবে, এটা বেসিক্যালি উইল পে নাথিং। নো পেমেন্টস। ইয়েস, নো পেমেন্টস। পেমেন্টস। এত হার্ড ওয়ার্কিং বাট উইদাউট স্যালারি কিভাবে সম্ভব? সো আপনি কি এমন কাউকে চেনেন, জানেন যে এরকম জব করে? কোনো ব্রেক নাই, 365 দিন বছরে, ছুটির দিনগুলোতে কোনো ছুটি নাই, কন্টিনিউয়াসলি কাজ করছে, কোনো ঘুমের সময় নাই নির্দিষ্ট, যে কোনো সময় কাজ করতে হচ্ছে, রাত 12টা 1টা 3টা। তো এই ধরনের কাউকে আপনি চেনেন কিনা, আপনার চেনা আছে কিনা যে কোনো পেমেন্ট ছাড়া এত বেশি হার্ড ওয়ার্ক করে? নো স্যার, এখনো পর্যন্ত চিনি না, বাট হয়তো এটা আমি হতে পারি প্রথম ব্যক্তি হিসেবে। নো কোচ। জন্য আমি আসলে জানি না। আমাদের তথ্য বলতেছে কিন্তু বিলিয়ন্স অফ পিপল এই কাজটা করে। সো আপনি জানতে চান কে এই কাজটা করে, কারা এই কাজটা করে? শিওর স্যার, আই ডু ওয়ান্ট টু নো। মা, মায়েরা, মাদার্স। থাকলেও আমরা কখনো জিনিসটা এভাবে রিয়েলাইজ কখনো করে উঠি নাই যে আমাদের মা আমাদের জন্য এত কিছু করছে। আসলে উনি উইদাউট স্যালারি নন স্টপ কাজ করে যাচ্ছেন। যখন আমরা খাওয়া দাওয়ার জন্য করি তখনই খাওয়া দাওয়া করছেন, বা ইটস আ ভেরি ইমোশনাল পার্ট ফর মি। Right now, I want to call my mother. আমি একটু জানি যে আমি রাইট না ওনাকে অনেক বেশি মিস করতেছি। মা বাবা আসলে বিনামূল্যে, মা বিশেষ করে বিনামূল্যে তো এসব করে, এভাবে কখনো ভাবা হয়নি কাজ। আমার মাকে আমি মানে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি সেটা প্রকাশ করি না। তা আমি বলতে চাই যে আমার মা দীর্ঘজীবী হোক, সে সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ যেন তাকে কোনো বিপদে না ফেলে। আসলে ওনারা যে পরিমাণ কষ্ট করে এটা আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না এই ঋণটা। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, আমি হয়তো এটা কখনো বলি নাই আম্মুকে। তাকে আমি অনেক ভালোবাসি। সে আমার জন্য এখনো পর্যন্ত যেটা করছে আমি তার কাছে অনেক গ্রেটফুল। মার তো অ্যাকচুয়ালি স্যার প্রতিদান কখনো দেওয়া যায় না। জাস্ট মানে আম্মুকে তো অনেক ভালোবাসি, এটাতে কোনো ডাউট নেই। আমি আমার আব্বু আম্মুকে যেন সবচেয়ে বেশি ভালোবাসি, সবকিছুর উপরে আমার কাছে আমার আব্বু আম্মু। মানে তখন অনেক, মানে আমরা যখন ছোট ছিলাম একটু রাগ বেশি ছিল, মানে অনেক খারাপ কাজ করছে, অনেক ভুল করছি, বা আম্মুর গায়ে অনেক হাত করছি, মানে এসব বিষয়ে অনেক খারাপ লাগে। কিন্তু আসলে মনে করেন যে আম্মুকে সরি বলার কথা পর্যন্ত আসে নাই আমার, এই বিষয়গুলো আমি কখনো তার সামনে ফেস করিনি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখন আমি রিলেট করতে পারতেছি যে 365 দিন এবং দিনে 24 ঘন্টা, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। আর আসলে মায়েদের
সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমার লাইফে একটা ছোটখাটো কোনো প্রবলেম আসলে আমি সবার আগে আম্মুকে কল দিই, আম্মুকে জানাই আম্মু কি করবো। এখন আমি প্যানিক করলে সবার আগে আমার আম্মুকে লাগে, আমার খেতে বসলেও আম্মুকে লাগে, আমার ঘুমাতে গেলেও আম্মুকে লাগে। আসলে আম্মু ছাড়া আমি অসম্পূর্ণ। এটা আমার বাবা মাকে কখনো বলা হয় নাই যে মানে আমি তাদেরকে খুব ভালোবাসি, মানে তাদের একদম শেষ বিন্দু পর্যন্ত আমি তাদেরকে ভালোবেসে যেতে চাই। আম্মুকে বলবো যে আম্মুকে আমি অনেক ভালোবাসি আর আম্মুর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আমি এটা জানি না, বাট তারা আহ, না তাদের কোনো বেনিফিট আছে না কিছু, তারা শুধু চায় আমার খুশি। আমার মা শুধু চায় আমার খুশি স্যার, এটার জন্য সে যে কোনো কিছু করতে পারবে। আর আমি অবশ্যই স্যার আপনার সাথে একমত স্যার। 365 ডেজ আমাদের মা বাবাই শুধু মানে সার্ভিসটা দেয়, এছাড়া পৃথিবীতে কেউ দিবে না, পৃথিবীতে কেউ দিবে না। আমি আমার আম্মুকে কখনো বলতে পারি না যেটা যে সে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, সব থেকে ভালো ফ্রেন্ড, সব থেকে কাছের একজন মানুষ। Thank you, Mom, for being with us all the time and helping us in whatever situation we are. আম্মু একজন ওয়ার্কিং ওম্যান, সেহেতু মানে উনি অফিসের কাজও করেন আবার সাথে আমাদের ঘরের কাজও সামলান। তো মানে ওনার ওয়ার্কিং স্টেমিনা দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই। এন্ড তার মতো হওয়ার যে একটা ইন্সপিরেশন ওনার থেকে আমি পাই, সেটা আমার কখনো বলা হয় না। এন্ড আমি যে তাকে অনেক লাভ করি সেটা কখনো বলা হয় না। এন্ড আল্লাহ তাকে অনেক ভালো রাখুক।